আপনারা যে আমার লং ভিডিওর থাম্বনেলে যে 5 টাকার কয়েন আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে ছবিটি দেখেছেন, ওই কয়েনটির বর্তমান দাম অনেক 1 থেকে 1.5 লক্ষ টাকা দাম। কেন দাম সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই দেখুন একটা ডান্ডি মার্চ 5 টাকার কয়েন, এই কয়েনটির বিষয়ে জানাবো। এর বর্তমান দাম কি যাচ্ছে 1930 2005। আর দেখুন এই কয়েনটির স্টিলের এই কয়েনটির দাম সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে কয়েনটির বিষয়ে জানাবো, এই কয়েন অ্যালবামের মধ্যে আছে। আপনাদেরকে একটি কয়েন বার করে ভিডিওর মাধ্যমে জানাবো। আর আপনাদেরকে জানাচ্ছি, যদি আপনারা মনে করেন একটি কয়েন অ্যালবাম কিনবো, তাহলে কিনতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কয়েন অ্যালবাম কিনতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। তো এবারে আপনাদেরকে যে কয়েনটি 1 থেকে 1.5 লক্ষ টাকা দাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েনটি এই বার করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই দেশবন্ধু পরপর সাজানো আছে। 1998 সালের কয়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। আমি একটি কয়েন আপনাদেরকে বার করে দেখাচ্ছি। কয়েনের বিশেষত্ব থাকলে তারপরে 1 থেকে 1.5 লক্ষ টাকা অবধি কয়েনের দাম হয়। এইবারে এই যে কয়েনটি দেখছেন, এই কয়েনটির বিষয়ে আপনাদের জানাবার আগে আপনাদেরকে জানাচ্ছি, এই দেখুন, ভালো করে মন দিয়ে শুনবেন। এখানে একটা ডায়মন্ড মার্ক, মানে এটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন। আর এই যে কয়েনটি দেখছেন, সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, কিন্তু আমি এখানে একটা কে লিখছি, মানে কলকাতা মিন্টের কয়েন। আর যখন তারা চিহ্ন থাকবে তখন হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট কয়েন। যখন রাউন্ড শেপে সালের নিচে একটা ডট থাকবে তখন হচ্ছে আপনারা ভাববেন নয়ডা মিন্ট কয়েন। আমাদের ভারতের হচ্ছে 4টে মিন্ট, আপনারা মন দিয়ে শুনবেন। বোম্বে, কলকাতা যেটার মিন্ট মার্ক হয় না, আর হায়দ্রাবাদ মিন্ট, আর নয়ডা মিন্ট। আমি প্রত্যেক ভিডিওর মাধ্যমে মিন্ট মার্ক সম্বন্ধে কেন বোঝাই, যেহেতু যারা নতুন তারা অনেকে মিন্ট মার্ক সম্বন্ধে না জানলে হয়তো যে কয়েনটি আমি বার করেছি এই কয়েনটির দাম হয়তো ভাববে 1 থেকে 1.5 লক্ষ টাকা দাম আমার কাছে আছে। তাহলে ওনাদের অসুবিধা যাতে না হয় তার জন্যে প্রত্যেক ভিডিওতে আমি একই কথা বলি। এবারে যারা প্রতিনিয়ত ভিডিও দেখে আমার ভিডিও, ওনাদের কোনো অসুবিধা হয় না। এইবারে 1998 সালের যে কয়েনটি আমার হাতে আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 2 টাকার কয়েন। একটি কয়েন আসলে এটি স্মারক মুদ্রা, তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে জারি করা হয়েছিল। এই কয়েনটি সাধারণত 1870, 1925 দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে পরিচিতি, যেখানে 1870 থেকে 1925 পর্যন্ত তার জীবনকাল উল্লেখ করা আছে। এই দেখুন, ভালো করে আপনারা বুঝতে পারবেন। 1870, 1925, আর এই দিকে দেখুন 1998 সাল। এইবারে এই কয়েনটির বর্তমান দাম সম্পর্কে জানানোর আগে আপনাদের মেটাল সম্পর্কে জানিয়ে দিই। এই কয়েনটির মেটাল ছিল কপার নিকেল ধাতু দিয়ে তৈরি। এই কয়েনের ওয়েট ছিল 6 গ্রাম, সাইজ ছিল 26 mm, আর শেপ ছিল 11 সাইডেড। এইবারে আপনাদেরকে জানিয়ে দিই শর্টের মাধ্যমে, শর্টকাটে, যেহেতু ভিডিওটি বড় হয়ে যেতে পারে, ওই জন্যে যে কয়েনটি আমার হাতে আছে 1930 2005, এই কয়েনটির দাম আপনাদের জানিয়ে দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েনটির সম্পর্কে জানাচ্ছি। এই যে কয়েনটি দেখছেন, বছর 2005, মেটাল ছিল ফেরাটিক স্টিল, ওয়েট ছিল 6 গ্রাম, সাইজ ছিল 23 mm, কয়েনের শেপটা ছিল সার্কুলার। এই কয়েনটি দেখছেন, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন ডায়মন্ড মার্ক, মানে এটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন। এই কয়েনটি আপনাদের কাছে যদি কপার নিকেলের কয়েন হয় তাহলে ওই কয়েনটির অনেক দাম। আমি পরের ভিডিওতে জানাবো, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। আমি এই ভিডিওর মাধ্যমে এই কয়েনটির দাম সম্পর্কে জানিয়ে দিচ্ছি। ফাইন কন্ডিশান হয়, ভেরি ফাইন কন্ডিশান হয়,
দুটি কন্ডিশানে কোনো দাম নেই। আর আপনাদেরকে জানিয়ে দিই, এক্সট্রা ফাইন কন্ডিশানে 15 টাকা, ইউএনসি কন্ডিশানে 100 টাকা। আপনারা জিপিওতে বা এক্সিবিশানে যদি বেচতে যান, খুব বেশি হলে এক্সট্রা ফাইন কন্ডিশানে আপনারা দাম হয়তো 10 টাকা পাবেন, আর ইউএনসি কন্ডিশানে হয়তো 50 টাকা অবধি দাম পাবেন। আমি কয়েন বুকের দাম আপনাদেরকে জানিয়েছিলাম ইউএনসি কন্ডিশানে 100 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশানে 15 টাকা। ফাইন কন্ডিশান, ভেরি ফাইন কন্ডিশানে বিক্রি হয় না এই কয়েন। এই দেখুন, এরকম ঝকঝকে পরিষ্কার হলে বেচতে পারবেন। এবারে এই কয়েনটির দাম সম্পর্কে জানাচ্ছি। আমার হাতে যে কয়েনটি আছে ক্যালকাটা মিন্টের কয়েন। আপনাদেরকে আগে ক্যালকাটা মিন্টের কয়েনের দামটা জানাই। ফাইন কন্ডিশানে 10 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে 25 টাকা, ইউএনসি কন্ডিশানে হলে আপনারা পাবেন 100 টাকা। এইবারে আপনাদেরকে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দামটা জানাই, যেটা তারা চিহ্ন সবচেয়ে দাম বেশি। এই যে তারা চিহ্ন দেখছেন, এই তারা চিহ্নটা ঠিক 1998 সেন্টারে একটা তারা চিহ্ন থাকবে। তাহলে কয়েনটির দাম কত হয়ে যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি। তারা চিহ্ন যদি থাকে, আপনাদের ফাইন কন্ডিশান থেকে দাম শুরু আপনাদেরকে জানাচ্ছি। ফাইন কন্ডিশানে কত দাম তাহলে আপনারা বুঝতে পারবেন। জুম করা ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফাইন কন্ডিশানে 15,000 টাকা, আর ভেরি ফাইন কন্ডিশানে আপনাদের কাছে যদি থাকে 30,000 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশানে যদি হয় আপনাদের কাছে তাহলে 75,000 টাকা আপনারা দাম পাবেন। আর ইউএনসি কন্ডিশানে হলে আপনারা দাম পাবেন 1 থেকে 1.5 লক্ষ টাকা অবধি দাম পাবেন। আমি লিখছি না, যেহেতু এই কয়েনটি 1 লাখ টাকাও বেচতে পারেন, 1.5 লক্ষ টাকা অবধি দাম চলে যেতে পারে, যেহেতু কয়েনের কন্ডিশানের উপরে। না হলে বেচতে আপনারা পারবেন না। এই 75,000 টাকার মধ্যেই আপনারা হয়তো দাম পাবেন। এইবারে আপনাদেরকে জানিয়ে দিই, এই কয়েনটি ভারতের 3টি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল: কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। এটা হচ্ছে কলকাতা মিন্ট, তারপরে হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। এই 3টি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল। এবারে আপনাদেরকে জানাচ্ছি নয়ডা মিন্টের কয়েনটা, যেটা এখানটা একটা ডট মার্ক থাকবে রাউন্ড শেপে, এই ডট মার্কটা এখানে থাকবে। এবারে ওই কয়েনটির দাম সম্পর্কে জানাবো। এবারে আপনাদেরকে যে কয়েনটি নয়ডা মিন্টের কয়েনটির দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফাইন কন্ডিশানে দাম আছে 15 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে দাম আছে 25 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশানে দাম আছে আপনার 50 টাকা, আর ইউএনসি কন্ডিশানে দাম আছে আপনার হচ্ছে 200 টাকা। আপনাদের কাছে যদি নয়ডা মিন্টের কয়েন হয়, এই রাউন্ড শেপে ডট মার্কটা ঠিক এখানটায় থাকবে। আপনারা মন দিয়ে শুনবেন। আর আমি কয়েন কিনি না, বেচি না, আপনাদেরকে ভুল তথ্য দেবো না। আপনারা অনায়াসে এক্সিবিশনে কয়েন বেচতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে।